আপনি কি জানেন ফেসবুক মার্কেট প্লেসে প্রতিদিন 1 বিলিয়ন মানুষ ভিজিট করে এবং শুধুমাত্র বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ মানুষ এইখানে প্রোডাক্ট কেনাবেচা করছে। আপনিও চাইলে খুবই সহজে ফেসবুক মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং এর জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট প্লেসে পোস্ট করে সেটাকে ভাইরাল করবেন, কিভাবে কাস্টমার পাবেন এবং কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে সেল করবেন। সবকিছু থাকছে স্টেপ বাই স্টেপ, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করলেই সবার উপরে এখানে মার্কেট প্লেস অপশনটুকু দেখতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের যে বয়সটুকু আপনি সেট করেছেন, মানে এখানে আপনার যে বয়সটুকু আপনি দিয়েছেন সেটা 18+ দিতে হবে, তাহলে আপনিও মার্কেট প্লেস অপশনটুকু পেয়ে যাবেন। এবং ভিডিওতে শেষের দিকে আমি আপনাদের সাথে অবশ্যই কিছু টিপস শেয়ার করব, যার ফলে আপনি আপনার প্রোডাক্টগুলো খুব সহজে এখানে সেল করতে পারবেন। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের প্রোডাক্টগুলো সেলের জন্য দেয় এবং আপনি চাইলে খুব সহজে এখানে আপনার প্রোডাক্টগুলো সেলের জন্য দিতে পারেন। কিভাবে দিবেন চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সবার উপরে সেল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ফেলবেন। তারপর এখানে আপনি কি সেল করতে চান সেটা সিলেক্ট করে ফেলবেন। আমি আইটেম সেল করতে চাই, তাই এটা সিলেক্ট করে ফেললাম। এরপর অ্যাড ফটোসে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টের যে ছবিগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট করে ফেলবেন। এখানে আপনি 10টা ছবি সর্বোচ্চ আপলোড করতে পারবেন। আমি এই স্নিকার্সটুকু সেল করতে চাই, তাই এর ছবিগুলো এখানে অ্যাড করে ফেললাম। এরপর আপনি আপনার প্রোডাক্টের একটা টাইটেল এখানে দিয়ে ফেলবেন। অবশ্যই আপনার টাইটেলটুকু ইউনিক এবং সুন্দর দেখে দিবেন, যাতে করে এটা গ্রাহককে আকর্ষণ করে। যেমনটা আমি এখানে দিয়ে দিচ্ছি অসাম হোয়াইট স্নিকার্স। এরপর আপনি আপনার প্রোডাক্টের দামটুকু এখানে দিয়ে দিবেন। এখানে আপনার প্রোডাক্টের মূল দাম দেওয়ার কোনো দরকার নেই। এখানে যদি মূল প্রাইসটুকু দেন তাহলে অনেকে আপনাকে নকই করবে না, তা আপনি আপনার প্রোডাক্টের প্রাইসটুকু অনেকটা কমিয়ে দিবেন। এর ফলে হবে কি যে অনেকে আপনাকে নক করে অ্যাটলিস্ট প্রাইসটুকু জিজ্ঞেস করবে। একটা বিষয় মনে রাখবেন, মার্কেট প্লেসের কোনো পোস্টে যত বেশি ক্লিক হবে, যত বেশি আপনার কাছে মেসেজ আসবে, সেই পোস্টটা তত বেশি ভাইরাল হবে। তাই আমরা ট্রিক অ্যাপ্লাই করে এখানে কম প্রাইস দিব, যাতে করে আমাদের পোস্টটা ভাইরাল হোক। তবে আপনি চাইলে এখানে মূল প্রাইসও দিতে পারবেন। এরপরে ক্যাটাগরির অপশনটুকু রয়েছে, এটা মার্কেট প্লেস নিজেই সিলেক্ট করে ফেলে। তবে আপনার যদি মনে হয় যে এটা ঠিক না, আপনি এখানে ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারবেন। একবার ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেলে আপনার প্রোডাক্টটা কোন কন্ডিশনে আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমার প্রোডাক্টটা একেবারে নতুন, সো আমরা এখানে নিউয়ে ক্লিক করব। এরপর হচ্ছে ডেসক্রিপশান। আপনি চাইলে আপনার প্রোডাক্টের একেবারে সুন্দর করে একটা ডেসক্রিপশান দিতে পারেন। সো আমি অলরেডি ডেসক্রিপশান লিখে রেখেছি, সেটা এখানে পেস্ট করে ফেলব। তারপর হচ্ছে এখানে লোকেশান। আমি মূলত সেই লোকেশানগুলো দেই যেখানে প্রোডাক্টগুলো খুব বেশি সেল হয়, যেমন চট্টগ্রাম, ঢাকা, সিলেট। সো আমরা এখানে ঢাকা সিলেক্ট করে ফেলব। একবার লোকেশান সেট করা হয়ে গেলে আপনি মোর ডিটেলসে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার ওই প্রোডাক্টের আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান চাবে। যেমন আমার জুতার ক্ষেত্রে সাইজ, কালার, হোয়াইট, এই জিনিসগুলো চাচ্ছে। তো সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে, জাস্ট আমার কাছে হোয়াইট স্নিকার্স আছে, তাই আমি এখানে হোয়াইট কালারটুকু লিখে ফেলব। এখন আপনি যদি চান আপনার এই মার্কেট প্লেসের পোস্টটুকু কোনোভাবে আপনার ফেসবুক ফ্রেন্ডদের সামনে না যাক, তাহলে এই অপশনটুকু অন করে ফেলবেন। এখন আপনি চাইলে আপনার যে সকল প্রোডাক্ট আছে এগুলোকে বিভিন্ন গ্রুপে এখান থেকে শেয়ার করতে পারবেন। লিস্টিং মোর প্লেসেস এই অপশনে ক্লিক করবেন, এখানে আপনাকে অনেকগুলো গ্রুপ দেখাবে। তবে আপনি চেষ্টা করবেন আগে থেকেই কিছু বড় বড় গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকার, এবং ওই গ্রুপগুলো এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। যেই মাত্র আপনি পোস্টটাকে পাবলিশ করবেন, ওই গ্রুপগুলোতে পোস্টটা অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাবে। এটা অনেক ভালো একটা সেটিংস, যার ফলে আপনার প্রোডাক্টগুলো বেশি থেকে বেশি জায়গায় শেয়ার করা সম্ভব। এরপর এখানে অ্যাডিশনাল লিস্টিং অপশনস, এটার উপর ক্লিক করবেন। তাহলে সব কিছু আপনি একবার ওভারভিউ নিতে পারবেন এবং আপনাকে এখানে আরও কিছু নতুন কাজ দিবে, যেগুলো আপনি পূরণ করলে আপনার পোস্টের জন্য আরও ভালো। যেমনটা আমি এখানে আমার প্রোডাক্টের জন্য কিছু ট্যাগ লিখে ফেলছি। এর ফলে কি হবে, গ্রাহকরা খুব সহজেই আমার এই প্রোডাক্টগুলো খুঁজে পাবে। তারপর এখানে নিচে বলা হয়েছে সিঙ্গেল আইটেম আর স্টক। আমার কাছে যেহেতু স্টকে আছে, সো আমি এখানে স্টক অপশনটুকু সিলেক্ট করে ফেলছি। এরপর আপনি চাইলে আরেকবার ওভারভিউ নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখেন পাবলিশ নামের একটা অপশন আছে, কিংবা উপরে ওই অপশনটুকু দেখতে পারবেন। এটাতে ক্লিক করে আপনার এই পোস্টটাকে ফেসবুক মার্কেট প্লেসে পাবলিক করে দিবেন। এখানে সবার উপরে দেখেন এটা পাবলিশিং দেখাচ্ছে, তারপরে কিছুক্ষণ হয়তো ইন রিভিউয়ে থাকবে,
কিছুক্ষণ পর আসে আপনি চেক করলেই দেখতে পারবেন যে আপনার এই পোস্টটা পাবলিক হয়ে গেছে। কিভাবে চেক করবেন? এখানে দেখেন প্রোফাইলের মতো একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার লিস্টিং অপশনে ক্লিক করবেন, আপনার কতগুলো প্রোডাক্ট লিস্টিংয়ে আছে এটা দেখতে পারবেন। এই যে প্রোডাক্টটাতে ক্লিক করবেন, এটা কিন্তু বর্তমান মার্কেট প্লেসে এইভাবে দেখাবে, মানে গ্রাহক একজন আপনার এই প্রোডাক্টটাকে এইভাবে দেখতে পারবে। সেভাবে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে সেটাকে সেল করতে পারবেন। এখন আমি যে শুরুতে বলেছিলাম সেল করার জন্য কিছু টিপসের কথা, চলুন সেটা নিয়ে কথা বলি। আপনি যদি আপনার ফেসবুক মার্কেট প্লেসে ঠিক এভাবেই 150 থেকে 200 প্রোডাক্ট লিস্টিং করতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন 5 থেকে 10টা সেল নিয়ে আসা কোনো বড় কথা না। যারা আমাদের সাথে সেলফে যুক্ত হয়ে কাজ করে, রিসেলিং করে, তাদেরকে আমরা এগুলো হাতে নাতে শেখাই এবং প্রত্যেকে কিন্তু ফেসবুক মার্কেট প্লেস থেকে প্রতিদিন 2 থেকে 3টা করে অর্ডার অ্যাটলিস্ট নিয়ে আসে। তাদের কাজের কিছু রেজাল্ট এখানে দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু অহরহ নক পায় এই মার্কেট প্লেস থেকে এবং আমরা তাদের কাস্টমার ডিলিংটুকুও শেখাই, যার ফলে তারা খুব বেশি অর্ডার এই মার্কেট প্লেস থেকে নিয়ে আসে। ফেসবুক মার্কেট প্লেস একেবারে ফ্রি একটা প্ল্যাটফর্ম, তাই এখানে আপনাকে বেশি থেকে বেশি পোস্ট করতে হবে এবং অবশ্যই রিয়েল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। এখন আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্টগুলোকে সেল করতে চান, তাহলে এই যে হাতের বাঁ পাশে ভিডিওটা ওয়াচ করতে পারেন। আপনার যদি এই মার্কেট প্লেস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, অবশ্যই লাইক করে ফেলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।